সুবীর দাসের লগারিদম চ্যাপ্টারটা করছিলাম। তো এটা পার্ট 3। এখানে আমরা 21 থেকে 30 পর্যন্ত অঙ্কগুলো করব। তো 21 নম্বর কোশ্চিন অর্থাৎ আজকের প্রথম প্রশ্ন কি বলেছে চলো দেখি। যে 2 log base 8x ইকুয়াল টু 1 + log base 8 × x - 2 হলে x এর মান কত? অর্থাৎ প্রশ্নে আমাকে x এর মান জানতে চেয়েছে। তো প্রথমে আমি কি করতে পারি, যে log base 8 লিখলাম। আর ওই যে সামনের দুইটা, সেটা নিশ্চয়ই এক্স এর পাওয়ারে চলে আসতে পারে। এই সামনের দুইটা এক্স এর পাওয়ার এলো, সমান সমান কি লিখতে পারি, ওয়ানটাকে লিখতে পারি যে log 8 base 8 প্লাস log 8 × x - 2। এবার আমরা কি জানি যে লগে যোগ মানে লগে গুণ, অর্থাৎ log base 8 থেকে গেল 8 × x - 2। আর বাম দিকে হবে log base 8 x²। তাহলে log base 8 যদি চলে যায়, তাহলে বাকি যে টার্মগুলো পড়ে থাকলো সেটা কি হবে? সেটা অ্যাকচুয়ালি এরকম হবে যে x² ইজিক্যালস টু হবে 8 × x - 2। এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, তো x² - 8x প্লাস 16 ইজিক্যালস টু 0। তার মানে x - 4 তার হোল স্কোয়ার ইজিক্যালস টু 0। তাহলে x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু +4। তাহলে +4 হচ্ছে, এখানে অপশন ভুল আছে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে +4 ছিল, এখানে -4 ছিল। তো +4 হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট প্রশ্ন, এক্স এর মান জানতে চেয়েছে। একটা এক্সপ্রেশন দিয়ে রেখেছে, এক্স এর মান জানতে চেয়েছে। তো আমি দেখলাম যে এখানে বেস যেগুলো আছে 3, 9 আর 27, সবগুলোই 3-এর গুণিতক। সব থেকে ছোট হচ্ছে 3। তো আমি 3-এর মতো করেই সবগুলোকে লেখার চেষ্টা করবো। log 3 base x, এই 9টাকে লিখতে পারি যে log 3 স্কোয়ার base x। এটাকে লিখতে পারি log 3 কিউব base x ইকুয়ালস টু 5.5। এবার যদি আমি log 3 base x টা কমন নিই, তাহলে 1 + 1/2 + 1/3 ইকুয়ালস টু হচ্ছে 5.5। এবার log 3 base x থাকলো, এই লসাগুটা করবো, 3 আর 2 লসাগু 6। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে 6 + 3 + 2 ইকুয়ালস টু হচ্ছে 5.5। এবার log 3 base x, ওটা যদি ওইদিকে চলে যায় তাহলে 5.52 লিখলাম 11/2, আর ওটা উল্টিয়ে গেলে হবে 6/11। তাহলে অ্যাকচুয়ালি যেটা থাকলো সেটা হচ্ছে 3। তার মানে যেটা পেলাম সেটা হচ্ছে log 3 base x ইকুয়ালস টু 3। এবার x মানে কি হবে, 3-এর কিউব, আর 3-এর কিউব মানে কত, 27। 27 মানে অপশন এ। নেক্সট প্রশ্নে যাই। এখানে আমাকে x এর মান জানতে চেয়েছে। তো এই দুইটা লগের নিশ্চয়ই x এর পাওয়ারে চলে যাবে, তাহলে log x² ইকুয়ালস টু log 3। এটাকে লিখতে পারি যে log 4 মানে 2 স্কোয়ার মাইনাস লগ, এটাকে লিখতে পারি 9 এর পাওয়ারে হাফ, তার মানে log 3। এবার এটা যেহেতু লগে যোগ আছে বা লগে বিয়োগ আছে, তাহলে কি হবে, এটা গুণ হবে। 3 × 4 বাই হচ্ছে 3। আর বাম দিকে ছিল log of x²। তাহলে এদিকে 3 3 যদি কেটে যায়, তাহলে থাকলো যে x² ইকুয়ালস টু 4, x ইকুয়াল টু +2 অথবা -2। কিন্তু লগের ক্ষেত্রে সবসময় উত্তর হয় প্লাস। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে কত, +2, অপশন বি। চলো পরের প্রশ্নে যাই। এরকম একটা এক্সপ্রেশন দিয়েছে, এখানেও x এর মান জানতে চেয়েছে। তো আমি কি করব, প্রথমে ওই এক্সপ্রেশন অনুযায়ী log of 3 base x² - 3x + 11 ইকুয়ালস টু 2 দেওয়া আছে। প্রথমত হচ্ছে দুটো নিয়মে করা যেতে পারে। একটা হচ্ছে যে এরকম যে x² - 3x + 11 ইকুয়াল টু অ্যান্টি লগ ইউজ করলে পরে 3-এর মাথায় 2। তাহলে x² - 3x + 11 - 9 ইকুয়ালস টু 0। এখান থেকে লেখা যায় x² - 3x + 2 ইকুয়ালস টু 0। এবার এটাকে এরকম করা যায়, ভেঙে দেওয়া যায়। x² - 2x - x + 2 ইকুয়ালস টু 0। x কমন নিলে ইজিলি বোঝা যাচ্ছে একটা যে x - 2। এখান থেকে -1 কমন নিলে x - 2 ইকুয়ালস টু 0। দ্যাট ইজ x ইকুয়ালস টু, আমার দুটো ফ্যাক্টর হচ্ছে, একটা হচ্ছে x - 2 আর হচ্ছে x - 1 ইকুয়ালস টু 0। তাহলে হয় x এর মান 2 অথবা x এর মান 1। তাহলে এটা কোথায় আছে, অপশন এ তে আছে, অপশন এ। প্রশ্ন কি বলেছে, 2 log x 2 log 2 base x ইকুয়াল টু 64 আছে। এটাকে লিখতে পারি যে 2 6
লগ 4 বেস 3। এবার এইদিকে 2 2 বাদ দিলে পরে কি হবে, এটাকে লেখা যাবে লগ 2 বেস x সমান হচ্ছে 6 লগ 4 বেস 3। এবার এই যে 4 বেস 3 আছে, লগ 4 বেস 3, এখন এটাকে লেখা যায় যে লগ 2 বেস x সমান হচ্ছে এই 6, এই 6টা তো থাকলোই, আর এখানে যদি ভেঙে দিই তাহলে কি হবে, এটাকে 2 দিলাম, তাহলে লগ এই যে 4টা ছিল না 2 স্কোয়ার, এই 2টা বাইরে বের করে নিয়েছি, আর এখানে 3 ছিল থাকলো। এবার এটাকে লেখা যায় যে log 2 বেস x সমান হচ্ছে 3 log 2 বেস 3। পরের লাইনে কি করব, এটাকে লেখা যাবে না যে log 2 বেস 3 তার কিউব, মানে এই যে সামনে যে সংখ্যাটা ছিল এটা পাওয়ারে চলে এলো, তাহলে অ্যাকচুয়ালি যখন log 2 বেস x, log 2 বেস x এটা দিলে পরে কি থাকলো, থাকলো হচ্ছে x সমান 3 এর কিউব, তার মানে 27। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 27, অপশন বি কারেক্ট অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা। পরবর্তী প্রশ্ন দেখো, একটা অঙ্ক দেওয়া হয়েছে, এই টাইপটা খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। তো এই অঙ্কের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এই পার্সেন্টটুকুর মান, এই পার্সেন্টটুকুর মান কি, তোমাকে আগে এই পার্সেন্টটুকুর মানটুকু বের করে নিতে হবে। তো যদি আপ টু ইনফিনিটি থাকে তাহলে এইটুকুর মান হয় যেটা ভিতরে যে সংখ্যাটা থাকে, অর্থাৎ এরকম লেখা যায় log 3 আর এই পার্সেন্টটুকুর ভ্যালু হচ্ছে 3, তাহলে এটা হয়ে গেল log 3 মানে বেস আর সংখ্যা এক হয়ে গেল, তার মানে এটার ভ্যালু হচ্ছে কত 1। তাহলে এরকম হলো যে log 3 বেস 1, আমরা কি জানি log 1 এর ভ্যালু 0, বেস যাই থাকুক log 1 এর ভ্যালু 0, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে লগের একটা সিম্পলিফিকেশন দিয়েছে। তো এটাকে লেখা যায়, প্রথমে যে 1/3 আছে সেটাকে লিখতে পারি যে 125 টু দি পাওয়ার 1/3, মানে পাওয়ারটা সামনের সংখ্যাটা পাওয়ারে চলে গেল, সিমিলারলি এই সামনে দুইটা পাওয়ারে চলে আসবে। তাহলে পরেরটাকে লিখবো -2 log 10 পাওয়ার লিখলাম 4 স্কোয়ার প্লাস log 10 পাওয়ার লিখলাম 32। এবার পরবর্তী স্টেপে কি করা যায়, এটাকে লেখা যায় log 10, এটা মানে হচ্ছে 5 মাইনাস এখানে যে দুইটা ছিল, আচ্ছা দুইটা আমি এখানে তুলে দিয়েছি, তাহলে এক্ষেত্রে দুইটা থাকছে না, এটাকে লেখা যায় যে log 16, 10 বেস 16 প্লাস log 10 বেস 32। তাহলে এবার লগে যোগ বিয়োগের ক্ষেত্রে যে নিয়ম সেটা ইউজ করবো এবার, যে log বেস 10 থাকলো, আর এটাকে লেখা যায় যে 5 গুণ 32/16। আচ্ছা এটা যেহেতু এটার সঙ্গে একটা যোগ আছে তাহলে গুণ হলো, আর এটা যেহেতু বিয়োগ আছে তাই ভাগ হলো। তাহলে এবার কাটাকাটি করে দেবো, 32 দিয়ে 16 কাটলে 2, তাহলে এরকম হলো যে log 10 বেস 10, দুটো দেখো সেম হয়ে গেছে, তাহলে এর ভ্যালুটা হচ্ছে 1, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি। চলো পরবর্তী প্রশ্নে যাই। আবারও লগের সিম্পলিফিকেশন, তো আমি এটাকে লিখছি যে সব থেকে ছোট বেস হচ্ছে 2, তাহলে এটাকে 2 রাখলাম, তারপর এটাকে 2টাকে লিখবো 2 স্কোয়ার ইন্টু এক্স, তারপর এটাকে 8টাকে লিখবো 2 এর কিউব ইন্টু এক্স, তারপরে লিখলাম লগ এর 16 মানে 2^4 সংখ্যাটা x সমান আছে 25/12। এবার দেখো যে আমি যদি log 2 বেস x কমন নিই তাহলে কি পড়ে থাকবে, প্রথমটা থাকবে 1, তারপরে থাকবে 1 এর 2, তারপরে থাকবে 1 এর 3, তারপর এটা থাকবে 1 এর 4, 1 এর 4 থাকবে পরেরটায়, 1 এর 3 যোগ 1 এর 4 সমান হচ্ছে 25/12। এবার log 2 বেস x থাকলো, এটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করলে লসাগু হচ্ছে 3 4 12, তাহলে 12 যদি লসাগু হয় উপরে হবে 12 প্লাস 6 প্লাস 4 প্লাস 3 সমান সমান হচ্ছে 25/12। তাহলে log 2 বেস x এটা হচ্ছে 25/12 সমান হচ্ছে 25/12। তো এবার 25/12 তো কমন ছিল, এই কমন পোর্শনটা ছিল, এই কমন পোর্শনটা এই কমন পোর্শনটা কেটে গেল, তাহলে কি থাকলো 1 থাকলো। তাহলে কিরকম পেলাম log 2 বেস x ইকুয়ালস টু 1, তাহলে x সমান কি হবে 2^1 মানে 2, তাহলে x এর ভ্যালু কত হলো 2, অপশন এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাই।
লগের আবার একটা সিম্পলিফিকেশন। তো আমি যেহেতু চারখানা লগ আছে, আমি চারখানা লগকে একখানা লগ লিখবো। কিভাবে লিখবো দেখো, 26/51 ছিল লিখলাম। তারপরে দেখো যোগ আছে, যোগ মানে গুণ, জাস্ট গুণ হয়ে যাবে 119/91। এবার দেখো বিয়োগ আছে, তার মানে ভাগ হয়ে যাবে, কিন্তু আমি লিখবো গুণ, তাহলে উল্টিয়ে দেবো, অর্থাৎ 32/13 লিখবো। আবার দেখো মাইনাস আছে, তাহলে ভাগ হবে, তাহলে ভাগ হলে আমি এটাকে লিখছি গুণ, তাহলে উল্টিয়ে লিখবো, তার মানে 39/64 লিখবো। এবার ভালো করবে, কাটাকাটি করতে হবে। 13 দিয়ে কাটলাম, 3 × 13 = 39, 3 × 13 = 39, 3 দিয়ে 51 কে কাটলাম, 17, এই 17-র সঙ্গে 119 কাটলাম 7, 7 দিয়ে 91 কাটলাম 13, 13 দিয়ে 26 কাটলাম 2, 2 আর 32 64, 64 কেটে গেল। তার মানে এরকম হলো যে log 10 আর সবই কেটে গিয়ে 1, তাহলে log 1 এর ভ্যালু কত, 0, log 1 এর ভ্যালু 0, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, আজকের সিরিজের লাস্ট প্রশ্ন চলে এসেছি। এখানেও তাই লগের একটা সিম্পলিফিকেশন, এগুলো খুবই সহজ অ্যাকচুয়ালিতে। জাস্ট অনেকগুলো লগকে একটা লগে কনভার্ট করতে পারলেই হয়ে যাবে। তো দেখো log 11/5 লিখলাম, তারপরে দেখো যোগ আছে, তার মানে গুণ হবে, তার মানে 14/3 হবে, মাইনাস, মাইনাস মানে ভাগ হবে, কিন্তু আমি লিখবো গুণ, তাহলে উল্টিয়ে লিখবো 15/22 লিখলাম। আচ্ছা, 2 দিয়ে 22 কাটলাম, 2 লিখলাম, 11 দুগুণে 22, এবার 2 দিয়ে যেটা কাটি তাহলে কত, 7 হচ্ছে। এবার একটু ভালো করে ফলো করো, যে এই যে 5 আর 3 15, এই 15 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, আলটিমেটলি সবকিছু কেটে গিয়ে log 7 পড়ে থাকলো। log 7 এটা log 7। তো ঠিক আছে, আজকে পার্ট 3 কমপ্লিট হলো। এরপরে পার্ট 4 আসছে, পার্ট 4 এ 9টা কোশ্চেন নিয়ে আমরা সুবিধা স্যারের বইটিকে কমপ্লিট করব।